এই ভিডিওটি ছিল কিছুদিন আগের করা। ভাবছিলাম যে ভিডিওটি ছাড়বো কিন্তু ভিডিওটি নিয়ে আর কোনো কাজ করা হয়নি, সময় পাচ্ছিলাম না। তো আজ সময় হলো, তাই ভিডিওটি নিয়ে একটু কাজ করলাম। আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা গোপালগঞ্জ বানিয়ারচরে যাব, সেই জন্য সকাল থেকে আমি রেডি হই এবং বানিয়ারচর যাবার উদ্দেশ্যে রওনা হই। অনেক তাড়াহুড়োর মধ্য দিয়েও আমাদের যাওয়া প্রয়োজন ছিল। আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই এবং যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাসার সামনে আমাদের যে এলাকা আমি থাকি সেই এলাকা অনেক সুন্দর একটি এলাকা। আমরা যাওয়ার জন্য রেডি হই এবং আমাদের দাদা সে বাইক নিয়ে চলে আসে। অবশ্য আমরা বাইকে করে গিয়েছিলাম বানিয়ারচর। আমাদের বাসা থেকে বা গোপালগঞ্জ থেকে বানিয়ারচরে যদি বাইকে যাই 40 থেকে 45 মিনিট সময় লাগে, আর যদি বাসে যাই তাহলে 1 ঘন্টার মতো সময় লাগে। যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য, অনেক সুন্দর সময় ছিল এবং আমরা পরিশেষে আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এই দোকান থেকে যখন চা খাচ্ছিলাম তাকে বলি সুন্দর করে একটি লাল চা মশলা দিয়ে বানিয়ে দিতে, কিন্তু তিনি ওইভাবে বানিয়ে দেননি। তবুও চাটা ভালো ছিল, লাল চা আদা দিয়ে সুন্দর ছিল। এটা একটা গ্রামীণ দৃশ্য, দেখুন অনেক সুন্দর, প্রকৃতি সুন্দর। অবশ্য বৃষ্টি কাদার মধ্যে গিয়েছিলাম। রাস্তার অবস্থা আপনারা দেখতে পেরেছেন যে কতটা করুণ ছিল, যে দেখা যায় রাস্তা। আসলে যারা গ্রামে থাকে তারা কতটা শান্তিতে বসবাস করে একমাত্র তারাই জানে, যে নিজেদের পুকুর, নিজেদের চাষ করা ফল, নিজেদের বাড়ি, সুন্দর একটা পরিবেশ, একটা মনোরম পরিবেশ। রাস্তাঘাটের অবস্থা খারাপ হলেও সুন্দর পরিবেশ এবং ওই যে দূরে দেখা যায় যে জমিতে পাট কাটা হচ্ছে। এটা আসলে অনেক মনোরম পরিবেশ, মন ভালো থাকা পরিবেশ। আমরা ফেরার পথে এই দৃশ্যটি নিয়েছিলাম। মাঝে অনেক কাজ ছিল, এই যে দেখুন যে পাট পানিতে রাখা হয়েছে এবং পাট থেকে যে খড়ি সেগুলো করা হচ্ছে। অনেক সুন্দর পরিবেশ।